রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশের মতো জায়গায় একজন নারীকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে তাকে দেখুন কিভাবে বিভৎস করা হচ্ছে। অর্থাৎ নারীর প্রতীকীতে নারীর দেহের যে ঘৃণা এবং নারীর দেহকে যে ঘৃণা থুথু ছড়ানো, জুতা দিয়ে পেটানো এবং তার শরীর থেকে কাপড় খুলে নেওয়া বা বিভৎস করা, এমন ঘটনাটি সেখানে দেখতে পাচ্ছেন। তারা নারীর অধিকার দিবে, তারা নারীর ন্যায্য অধিকার দিবে, এ ধরনের নানান কথা আর কি এদের মুখ থেকেই শোনা যায়। যদিও তাদের শরীরে বা দেহ বা তাদের দেখে মনে হয় যে তারা একটি লেবাসধারী মুসলমান বা মুসলিম, তাদের লেবাস। এটা কখনোই আমার ধর্ম এ ধরনের শিক্ষা কখনো দেয়নি, আমার ধর্ম এ ধরনের শিক্ষা আমাকে দেয়নি অন্তত পক্ষে, এবং আমি এই ধর্ম থেকে এটি শিক্ষা পাই নাই, আমি এতটুকু বলতে পারি। এই লেবাসধারী গোষ্ঠীগুলোই মূলত এই কোনো নারীকে জনসম্মুখে বিভৎস করা, কোনো নারীর শরীর থেকে কাপড় খুলে সেটি দেখে উপভোগ করা, কোনো নারীর দেহকে ভোগ করা এবং খুব নোংরাভাবে উল্লাস করে বলাৎকার করা, এরা হচ্ছে ওই গোষ্ঠী, এরা হচ্ছে ওই জাতি, এরাই হচ্ছে ধর্ষক প্রজাতির সমাজে বসবাস করা কিছু কীট, কিছু পতঙ্গ নামক পুরুষ। বুঝতে পারছেন? আফসোস, হতাশা যে এদের দেহে, এদের শরীরে একটি ইসলামের একটা ট্যাগ রয়েছে, একটি লেবাস রয়েছে। এই মানুষগুলো কখনো কোনো ধর্মের তো হতেই পারে না, কোনো দলের হতে পারে না, কোনো জাতির হতে পারে না, কোনো গোষ্ঠীর হতে পারে না। আমার জানতে ইচ্ছে করে বড্ড বেশি রকমের যে এরা কোন নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে। এরা কোনো নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে নাকি কলা গাছ ফেটে জন্ম নিয়েছে। এই এরা পশুকেও হার মানায়। আরে কুত্তা আছে না, কুত্তা তো কার্তিক মাসে দেখি রাস্তা ঘাটে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় এদের শারীরিক তৃপ্তি মিটিয়ে থাকে জনসম্মুখে, মানুষের সামনেই। তো এরা তো এই কুত্তার মতো জঘন্য, এরা কুত্তার চাইতে জঘন্য। আবার এই মানুষগুলো বলে যে এদের চোখ আছে, নাক আছে, কান আছে। আমার কাছে একটা জিনিস লাগে কি, যে ওদের মতো হুবহু আমি একটা মানুষ, আমার যে দুটো চোখ আছে, ওর শালার দুটো চোখ আছে, ও কথা বলতে পারে, আমি কথা বলতে পারি, চিন্তা করা যায়। এখানে আমাকে ছোট মনে হচ্ছে। তো আমি আমার এই ওনার এই যে নারীকে দেখতেছেন যে শাড়ি পরা, এই শাড়ির একটা কালার হুবহু মিলে গেছে আমাদের অভিনেত্রী তিশা আপার সাথে। তো ওরা কি তার প্রতীকী হিসেবে কেটিকে ব্যবহার করছে? ওখানে তো কোনো নাম ঠাম নাই, কার পুষ্পপত্র ওখানে ঝুলাইছে, কার দেহ ওখানে ঝুলাইছে, কিন্তু সেটা বড় কথা না। বড় বিষয়টা হচ্ছে একজন নারীকে সেখানে ঝুলাই রাইখা নারীর প্রতি এই ঘৃণা ছড়ানো। তোরা কোন নারীর গর্ভে জন্ম নিয়েছিস, তোরা কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছিস? আমার সেই মাটাকে একটু দেখার শখ ছিল, ইচ্ছা ছিল। আমার মনে হয় না যে তোদের যে নারী জন্ম দিয়েছে, তোদেরকে যে মা জন্ম দিয়েছে, সেই মা আজকে কতটা কলঙ্কিত এবং কতটা হাজার হাজার লক্ষ কোটি মানুষের অভিশাপ নিচ্ছে, তোদেরকে অভিশাপে দিচ্ছে। তোরাই হচ্ছে এই সমাজের কীট, এই সমাজের পতঙ্গ। এই মানুষটি হচ্ছে এই সমাজের, দেখুন যে জুতা দিয়ে পিটাচ্ছে এই নারীর দেহকে। হ্যাঁ, নারীর দেহ উল্লাস করে কাপড়, শরীর থেকে কাপড় খুলে নিয়ে বিভৎস করে এটিকে ভোগ করা খুব আরামের, তাই না রে? খুব মজার। বলাৎকার করা খুব মজার রে, তাই না রে? সমাজের কীট, সমাজের পতঙ্গ তোরাই হলে এই জাতির আসল শত্রু। আফসোস করে বলতে হয়, সেটাও আবার হলো রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে। দেখুন সাধারণ শিক্ষার্থীরা, দেখুন আমার বোনেরা, দেখুন নারীরা, নারী নেত্রীরা, নারী সমাজে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা এটি তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকতে পারে। যদিও অনেকে নারী এ ধরনের বিভৎস ঘটনা কোনো ব্যাপারই না, কারণ ওর সাথে তো ঘটেনি, ওর ফ্যামিলির কোনো মেয়ের সাথে তো এ ধরনের ঘটনা পর্যন্ত ঘটেনি। এটা একটা প্রতীকী। এ ধরনের বক্তব্য হয়তো ওদের থেকে আসতে পারে, অপেক্ষা করুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।